হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে 9 শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে, আর 2 শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত 15 মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 475 জনে। স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঈদের পরে হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর তেজগাঁয়ে 11টি হাসপাতালের ভেন্টিলেটর ও অক্সিজেন সরঞ্জাম হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে চিকিৎসক ও রোগীদের নিরাপত্তায় সেন্ট্রাল অ্যালার্ম সিস্টেম চালুর কথাও জানান তিনি। 10টি জেলা সদরের হাসপাতালে 10টি আইসিইউ ইউনিট ঈদুল আজহার পরের এক সপ্তাহের ভিতরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এরপর বিকেলে ইউনিভার্সাল মেডিকেল কলেজের একযোগ পূর্তি উদযাপন এবং সেখানে 15 শয্যার বিশিষ্ট আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ইউনিট উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানান, ঈদের পর হামের টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হবে। কোনো শিশু যাতে বাদ না পড়ে সেজন্য সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং বাদ পড়া শিশুদের শনাক্তে মাইকিং সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। কালকে থেকে 11 লক্ষ পাবো, সারা দেশ ব্যাপী আরো সিরিজ দিয়ে দেবো। আমার সব আছে, দিয়ে যাচ্ছি নন স্টপ। আমরা আবার ক্যাম্পেইনিং শুরু করব। এদিকে দেশের হামের প্রাদুর্ভাবের মূল কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে 10 সদস্যের একটি তদন্ত কমিটি গঠনে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতের আদেশ হাম নিয়ন্ত্রণে সরকারের নেওয়া সিদ্ধান্তের পরিপূরক হবে বলে তিনি মনে করেন। আগামী কোরবানিদের পরে কোর্ট খুললে আমরা এই রুলটা চূড়ান্ত শুনানি নেব। পর্যাপ্ত ক্ষতিপূরণ দানের নির্দেশ কেন দেয়া হবে না, এই মর্মে বিবাদীদের কাছে জানতে চেয়ে কারণ দর্শিয়েছেন। মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আমরা দেখছিলাম, সেটা হয়তো আর সেখান থেকে সরকার সেটাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। রিটে হামের টিকা কিনায় বিগত অন্তর্বর্তী সরকারের গাফলতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, যেহেতু এর তদন্ত চলছে তাই এ বিষয়ে তিনি কাউকে দায়ী করতে চান না। তদন্তে আসবে যে আসলে প্রকৃতপক্ষে কেউ দায়ী কিংবা দায়ী না। সৈকত খান, ওয়ান নিউজ, ঢাকা।